এবার কথা বলবো আগামী সপ্তাহে স্ম্যাকডাউনের ফুল স্পয়লার নিয়ে। আগামী সপ্তাহে স্ম্যাকডাউনের ফুল স্পয়লার কিন্তু আমার কাছে চলে এসেছে। যারা স্পয়লার জানতে চান না তারা কিন্তু এই অংশটুকু স্কিপ করতে পারেন। তো যাই হোক, আমরা আগামী সপ্তাহে স্ম্যাকডাউনে জেউসো এবং রুসেভের মধ্যে লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের জন্য ম্যাচ দেখতে পাবো, যেখানে জেউসো কিন্তু রুসেভকে হারিয়েছে এবং সে এই ম্যাচটা জিতে নিয়েছে। এরপর আমরা চেলসি গ্রিনের ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য সেলিব্রেশন দেখতে পাবো আগামী স্ম্যাকডাউনে। যেই সেলিব্রেশনটা নষ্ট করে দিবে জেড কার্গেল এসে ইন্টারফেয়ার করবে, যার কারণে এই সেগমেন্টটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে। এরপর আমরা এজেলি ব্যাক স্টেজের একটা সেগমেন্ট দেখতে পাবো। শার্লেট ফ্লার এবং আসকার মধ্যে একটা ম্যাচ হবে। এটা কিন্তু উইমেন্স ওয়ার গেম ম্যাচের অ্যাডভান্টেজ ম্যাচ হবে, যেখানে শার্লেট ফ্লার কিন্তু আসকাকে হারাবে এবং সে এই ম্যাচটা জিতে নিবে। তো উইমেন্স ওয়ার গেম ম্যাচে আমরা কিন্তু ফেস টিম থেকে শার্লেট ফ্লারকে প্রথমে বা শার্লেট ফ্লারের টিম থেকে কিন্তু একজন মেম্বারকে প্রথমে আসতে দেখতে পাবো। তো অ্যাডভান্টেজ ম্যাচ কিন্তু ফেস টিম জিতে গিয়েছে, শার্লেট ফ্লার কিন্তু এই ম্যাচটা জিতে গিয়েছে। এরপর আমরা লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের জন্য এলএ নাইট এবং মিজের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। এই ম্যাচটা কিন্তু অ্যাকচুয়ালি এলএ নাইট এবং সেই ম্যাচের মধ্যে হওয়ার কথা ছিল, তবে সেই ম্যাচের জায়গায় মিজ কেন আসলো এটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিওতে কথা বলেছি। তো এলএ নাইট এবং মিজের মধ্যে আমরা ম্যাচ দেখতে পাবো লাস্ট টাইম ইজ নাও টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের জন্য, যেখানে এলএ নাইট মিজকে হারিয়েছে এবং সে এই ম্যাচটা জিতেছে। এরপর আমরা বেকি ল্যান্সের টিমের একটা ব্যাক স্টেজ সেগমেন্ট দেখতে পাবো, মানে হিল টিমের একটা ব্যাক স্টেজ সেগমেন্ট দেখতে পাবো আগামী সপ্তাহে স্ম্যাকডাউনে। এরপর আমরা আগামী সপ্তাহে স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে টিম স্যামি জাইন এবং এমএফটির মধ্যে ট্র্যাডিশনাল সার্ভাইভাল সিরিজ এলিমিনেশন ম্যাচ দেখতে পাবো, যেই ম্যাচটা কিন্তু এমএফটি জিতেছে। এখন কে কাকে এলিমিনেট করেছে এই বিষয়টাও জানিয়ে দিই। তো ক্রিস 7 এলিমিনেট করে জেসি মেটিওকে, টামাটোঙ্গা এলিমিনেট করে শিনস্কে নাকামুরাকে, রেফনিক্স এলিমিনেট করে গড টোঙ্গা লোয়াকে, টালাটোঙ্গা এলিমিনেট করে এমসিএমজি পুরো টিমকেই। এরপর টামাটোঙ্গা এলিমিনেট করে রেফনিক্সকে, স্যামি জাইন এলিমিনেট করে টামাটোঙ্গা এবং টালাটোঙ্গা দুইজনকেই। শেষে থাকে সোলোসিকাওয়া এবং স্যামি জাইন, দুজনের মধ্যে আমরা একটা ম্যাচ দেখতে পাই, একটা ফেস অফ দেখতে পাই এবং শেষ পর্যন্ত সোলোসিকাওয়া স্যামি জাইনকে এলিমিনেট করে তারা এই ম্যাচটা জিতে নেয়। এবং এই ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পরে সেখানে ওয়ার্ড 6 চলে আসে এবং ওয়ার্ড 6 এসে পুরো এমএফটির উপরে অ্যাটাক করে, সোলোসিকাওয়ার উপরে অ্যাটাক করে। তো এই ছিল আগামী সপ্তাহে স্ম্যাকডাউনের ফুল স্পয়লার। আশা করছি আপনারা জানতে পেরেছেন যে আগামী সপ্তাহে স্ম্যাকডাউনে কি কি হতে যাচ্ছে। তো ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওটা এ পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।